সুস্বাগতম তলাশের লাইভ অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত। চেনা একজন অতিথিকে নিয়ে, আমাদের গেস্টকে নিয়ে আমি উপস্থিত আমাদের সোনার বাংলা টিভি চ্যানেলে লাইভ টেলিভিশন প্রোগ্রামে। ফেসবুক লাইভ, ইউটিউব লাইভ হচ্ছে, সোনার বাংলা টিভি চ্যানেলে লাইভ হচ্ছে। আপনাদের প্রিয় ব্যক্তিত্ব উপস্থিত, তিনি একজন বিশিষ্ট বাস্তু অ্যান্ড নিউমোরোলজি কনসালটেন্ট এবং অবশ্যই আজকে সংখ্যাতত্ত্ব নিয়ে আলোচনা শুনবো তার কাছ থেকে। তার সঙ্গে আলাপ করায় উপস্থিত রয়েছেন স্টুডিওতে অভিজিৎ KMR সাহা। নমস্কার এবং স্বাগত আপনাকে। নমস্কার। নমস্কার সকলকে। সকলে ভালো আছেন নিশ্চয়ই? অনেকদিন পরে দেখা হলো। আপনাকে খুব ভালো লাগে। আপনি ভালো আছেন? অনেকগুলো প্রোগ্রাম করেছি, আজকে আবার একটা নতুন প্রোগ্রাম। অভিজিৎ KMR সাহা, বাস্তু অ্যান্ড নিউমোরোলজি কনসালটেন্ট তিনি। আর আজকে শুরুতেই সংখ্যাতত্ত্বের কি ভূমিকা আমাদের জীবনে সেটা একটু জানবো। আপনারা লাইভে আসবেন যারা, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নিয়ে চলে আসুন। হ্যাঁ, একটু শুরু করুন। সংখ্যাতত্ত্ব যেটা বলি নিউমোরোলজি, তো সংখ্যাতত্ত্ব একটা সব সময় গুরুত্ব রাখে। নম্বর দেখুন, একটা ডেট অফ বার্থ নিয়ে আপনারা জন্মগ্রহণ করছেন, তার সাথে আপনার স্কুলে যখন হচ্ছে তার একটা রোল নাম্বার, বাড়ির একটা নাম্বার, এখন মোবাইল নাম্বার খুব গুরুত্বপূর্ণ। একটু সঙ্গে থাকুন ফোন। হ্যাঁ, তার সাথে আপনার গাড়ির নাম্বার। হ্যাঁ, প্রত্যেকটা একটা কাজে যাবেন, আপনার ইন্টারভিউ, একটা এক্সাম ডেট, তো প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু আপনার নাম্বার দরকার। আধার কার্ড নাম্বার, হ্যাঁ, এই প্রত্যেকটা সর্বদা প্রত্যেকটা জিনিস কিন্তু গুরুত্বপূর্ণ। আজকে ভাবছেন যে হ্যাঁ আধার কার্ড নাম্বার, একটা আধার কার্ড নাম্বার, প্যান কার্ড নাম্বার, এগুলো কাজ করা যায়, যদি এগুলো চেঞ্জ করা যায় না। কিন্তু আমাদের কাজ হচ্ছে যেগুলো চেঞ্জ করা যায়। এবং সর্বোপরি যেটা বলে রাখি, বর্তমানে সবাই জানছেন যে সেটা হচ্ছে নেম স্পেলিং। নেম স্পেলিং নাম্বার যেটা আসে, সেটা বহু সেলিব্রিটি, বড় বড় সেলিব্রিটিরা দেখবেন যে নেম স্পেলিং চেঞ্জ করার পরে একটা জীবনে শাইন করেছেন। আমি যদি বাংলার উদাহরণ রাখি, সে আমাদের দুই সুপারহিট স্টার জিতেন্দ্র মান্নানি, যেখান থেকে জিত এসছে, বা ধরুন দীপক অধিকারী, যার থেকে দেব এসছে, হ্যাঁ, তারপরে কুমার শানু, হ্যাঁ, তো অজয় দেবগান, মানে শেষ হবে না, ভুরি ভুরি, মানে এর মানে 10 থেকে 15 জন আছে হিট লিস্টে, মানে টপ লিস্টে, যারা কিন্তু নেম স্পেলিং চেঞ্জ করে জীবনের একদম সফলতার চূড়ান্ত পর্যায়ে চলে গেছে। তো আমার কাজ সেটাই। আমি মনে করি যে একটা নেম স্পেলিং ভাগ্যের অন্তত 50% ডিপেন্ড করে মানুষের ভাগ্য। তো নাম্বারের গুরুত্ব নিশ্চয়ই সকলে বুঝতে পারছে। কিন্তু যারা সিরিয়াস তারা আপনাদের কাছে এসে কনসাল্ট করে। প্রচুর আমার নামটা ঠিক আছে তো, স্পেলিংটা, হ্যাঁ, আমার গাড়ির নাম্বারটা ঠিক আছে তো, মোবাইল নাম্বারটা ঠিক আছে তো, জেনে নেন আগে থেকে। সব গুরুত্বপূর্ণ। মোবাইল নাম্বার তো ভেরি ইম্পর্টেন্ট। অ্যাকচুয়ালি সভ্যতা যেটা ব্যাপার হচ্ছে, সকলের জানা দরকার যে নাম্বার আপনার সাথে সাথে চলছে এবং মোবাইল নাম্বার আপনার সব সময় সাথে থাকছে। কিছু মোবাইল নাম্বার এমন নাম্বার আছে যে মোবাইলটা দেখবেন ওই নাম্বারটা নেওয়ার পরেই আপনার জীবনে একটা সমস্যার সৃষ্টি হচ্ছে। সেটা রিলেশন প্রবলেম হতে পারে, যেরকম 36, এই 36 যদি নাম্বারের পাশাপাশি থাকে তাহলে রিলেশন প্রবলেম আসবে। 28 যদি পাশাপাশি থাকে হেলথ প্রবলেম আসবে। 18 থাকলে রিলেশন প্রবলেম, হেলথ প্রবলেম পাশাপাশি থাকলে আসবে। তো এইগুলোর জন্যই মানুষ আমাদের কাছে আসেন এবং খুব তাড়াতাড়ি একটা সফলতার মুখ দেখেন প্রত্যেকে। একটু ফোন নিয়ে নি, কয়েকজন ট্রাই করছেন, পরপর ট্রাই করুন, আমরা নেব। আর সংখ্যাতত্ত্ব নিয়ে আলোচনা করছেন অভিজিৎ KMR সাহা। পার্সোনাল রেড বক্সের নাম্বারটা লিখে রাখবেন, পরে যোগাযোগ করতে পারবেন। পার্সোনাল নাম্বার 7450969325 এবং 7003948139 এ যোগাযোগ করতে পারবেন। কে আছেন বলুন। হ্যালো। হ্যাঁ বলুন। হালিশহর থেকে বলছি। আচ্ছা, হালিশহর থেকে কার জন্য জানবেন? হাজবেন্ড। আচ্ছা, ডেট অফ বার্থটা বলুন, জন্ম তারিখটা একটু বলুন। 28 মার্চ 67। কি করেন উনি বর্তমানে? কি করছেন উনি এখন? একটা মানে বাসনের ব্যবসা আছে, ওই দোকানে যায়। বাসন, আচ্ছা আচ্ছা, বড় বাজারে যেরকম দোকানে। আচ্ছা 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 আচ্ছা, বড় বাজারে দোকান আছে? না দোকান না, দোকানে সেল করে আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। বাসন। আর কি সমস্যাটা বলুন। কিছু সমস্যা আছে না জাস্ট জানার জন্য আপনি ফোন করেছেন? হ্যাঁ, সমস্যাটা এই পয়সা করি নেই,
পয়সা করে নিয়ে সমস্যা আছে। উনি আপনার সাথে মানে ওনার রিলেশনের দিক থেকে রিলেশনটা কি ভালো আছে সেটা বলুন। রিলেশন আপনার সাথে সম্পর্কটা কি এখন ঠিক আছে না একটু অশান্তি? সব ঠিক আছে। রিলেশনে শুধু ফিনান্সিয়াল প্রবলেম, তাই তো? হ্যাঁ, রিলেশন ঠিক আছে। আচ্ছা, একটু হোল্ড করুন, আমি দেখে বলে দিচ্ছি। বলে দিচ্ছেন। অনেকেই চেষ্টা করছেন, একের পর এক তাদের ফোনগুলো নেব, আপনারা ট্রাই করুন। আমাদের লাইভ প্রোগ্রাম চলছে। আর পার্সোনাল রেড বক্সের নাম্বারটা সবাই লিখে রাখুন, পরে যোগাযোগ করতে পারবেন, অনলাইন কনসালটেশন নিতে পারবেন। আর বিরাটিতে তো ওনার বার্থ চার্ট কিন্তু খুব একটা খারাপ নয়, ঠিক আছে? 9, 10, 19, 20, 21, 22, 4 সামনের বছর ম্যাডাম, সামনের বছর এবং তার পরের বছর, ঠিক আছে? সামনের বছর মানে 2026 সালের 5 ফেব্রুয়ারির পরে ওনার জন্য একটা গোল্ডেন পিরিয়ড আসছে। এই সময়টাকে, হ্যাঁ, 2026 সালের মানে উনি যে ভালো স্টেপটা নেবেন, বিজনেস করতে পারেন, উনি বিজনেসে সফলতা পাবেন। উনি কিন্তু কারোর আন্ডারে কোনোদিন চাকরি করে করতে পারবেন না বা সফলতাও পাবেন না। ওনাকে বিজনেস করেই সফলতা আসতে হবে জীবনে, ঠিক আছে? ওনার কিছু নাম্বার তো মিস আছে, 5 মিস আছে, 4 মিস আছে। তো ওনাকে খুব বেশি করে গ্রিন কালারের ইউজ করতে বলবেন, সবুজ কালারের ইউজ করতে বলবেন। সবুজ কালার না, না ব্লু না, সবুজ কালার, সবুজ কালারের ব্যবহার বাড়াতে বলবেন। ওনাকে ব্ল্যাক কালার ইউজ করতে বারণ করবেন, ওকে? কালো কালার ইউজ করতে, নাভির উপরে বিশেষ করে। প্যান্ট পরতে পারে কিন্তু নাভির উপরে কালার যাতে মানে ব্ল্যাক কালার যেন বাদ দেয় উনি, ঠিক আছে? কালো কালার যেন না পড়েন, সবুজ কালারের ব্যবহার বাড়ান। এরপরে নেম স্পেলিং নাম্বারের গুরুত্ব শুনতে থাকবেন এই আলোচনা থেকে। নেম স্পেলিং কতটা গুরুত্ব রাখে সেটা যদি নেম স্পেলিং, ওটার নাম কি একটু বলবেন কাইন্ডলি? সামনের বছর ওনাকে বিজনেসটাকে বাড়াতে বলুন, একটু স্টেপ নিতে বলুন। আর দেখুন, আমি যেহেতু বাস্তু অ্যান্ড নিউমারোলজি কনসালটেন্ট, আমার বাস্তুটাও একটা বড় পার্ট। এটা আমি আগের প্রোগ্রামে সভ্যতা অনেকবার বলেছি, বাস্তু অনেক বড় পার্ট। আমার মেন এখন যে কনসালটেশন সেটা হয় বাস্তুর উপরেই। কারণ আমি মনে করি যে আপনি যত লাখ টাকার আংটি পড়ুন আর যত নিউমারোলজিস্টের কাছে আসুন, আমাদের কাছে আসুন, আপনার বাস্তুতে যদি প্রবলেম থাকে, বাস্তুর উত্তর দিকে বা নর্থ সাইডে যদি টয়লেট থাকে, কিচেন থাকে, বা ধরুন আপনার সিঁড়ি থাকে উত্তর পূর্ব দিক বা নর্থ ইস্ট সাইডেও যদি এগুলো থাকে, আর সাউথ ইস্ট বা দক্ষিণ পূর্ব দিকে যদি আপনার টয়লেট থাকে, আর পশ্চিম দিকে যদি টয়লেট থাকে, কিচেন থাকে, আন্ডারগ্রাউন্ড ট্যাঙ্ক থাকে, এইগুলো যদি বাস্তুতে থাকে, ও যতই টাকা ইনকাম করার চেষ্টা করুক, যতই ভালো বার্থ চার্ট নিয়ে জন্মগ্রহণ করুক, সফলতা কিন্তু আসে না ম্যাডাম। আমি এত জায়গায় ঘুরে ঘুরে বাস্তু করি, দেখে দেখে অভ্যাস হয়ে গেছে। বহু বার্থ চার্ট ভালো দেখি, চোখের সামনে পড়ে আছে, কিন্তু ধরুন ধীরুভাই আম্বানি বা মুকেশ আম্বানি যে ডেটে জন্মগ্রহণ করেছে, লাখ লাখ মানুষ জন্মগ্রহণ করেছে ওই ডেটে, তাহলে ধীরুভাই আম্বানি বা মুকেশ আম্বানি কেন হলো, হ্যাঁ, বাকিরা হলো না কেন? তার কারণ হচ্ছে বাস্তু। আপনি দেখবেন মুকেশ আম্বানির একটা গণেশ পুজো হয়েছে তার বাড়িতে, দেখবেন রিচুয়াল, তারা যে রিচুয়াল পার্টটাকে মানে নন বেঙ্গলিরা, সেটা কিন্তু আমরা বাঙালিরা অনেকটাই অবজ্ঞা করি। বাস্তু ছাড়া কিন্তু তারা মানে বাস্তুবিদ ছাড়া বা কনসালটেশন ছাড়া তারা কিন্তু এক পাও চলে না। কারণ ভালো ভালো বার্থ চার্ট আমার কাছে প্রচুর আছে, যারা বসেছিল ভালো ভালো বার্থ চার্ট নিয়ে। বার্থ চার্ট একটা কাজ করে, কিন্তু গাছের গোড়াটাতেই যদি প্রবলেম হয়, সেটা হচ্ছে বাস্তু। এই প্রবলেমগুলো আমার যদি লাইভ ভিডিও দেখেন ফেসবুকে, অভিজিৎ KMR সাহা, বাস্তু নিয়ে একাধিক ভিডিও আছে, একাধিক কনসালটেশন আছে, যেগুলো দেখলেই বাড়ির সাথে মিলিয়ে দেখবেন যে একদম হুবহু মেলে যাচ্ছে 100%। যদি যোগাযোগ করতে হয় পরবর্তীকালে করে নেবেন, কিন্তু সামনের বছর ওনার গোল্ডেন পিরিয়ড আছে। হয়তো গোল্ডেন পিরিয়ড আছে বলেই আপনি কানেকশনটা পেয়েছেন, যোগাযোগ করতে পাচ্ছেন। সময় না আসলে কিছু হয় না। আমি সব সময় বলি, আপনার হাজবেন্ডের বার্থ চার্ট কিন্তু খারাপ নেই। উনি হয়তো ছোটবেলায় হয়তো খেলাধুলাতেও ভালো ছিল, উনি ছোটবেলায় হয়তো খেলাধুলাতেও ভালো ছিল, আমার মনে হয় যা বার্থ চার্ট যা দেখাচ্ছে, ঠিক আছে? এবং ওনার যেটা আর একটা স্বভাবের মধ্যে পড়ে, আমি যেটা বার্থ চার্ট দেখে বুঝতে পারছি, উনি প্রচন্ড ফ্যামিলির জন্য চিন্তা করেন এবং সন্তানদের জন্য প্রচুর চিন্তা করেন। সন্তান যদি থাকে তাহলে সন্তানদের জন্য প্রচুর চিন্তা করেন। আর একটা জিনিস স্বভাবের মধ্যে আসতে পারে, উনি যেটুকুনি জিনিস ব্যবহার করবেন ব্র্যান্ডেড এবং ভালো জিনিস, পরিষ্কার পরিচ্ছন্ন ঝকঝকে তকতকে জিনিস পড়তে উনি কিন্তু ফিটফাট থাকতে ভালোবাসেন। আশা করি আপনি বুঝতে পেরেছেন কিছুটা। হ্যাঁ, আপনি লাল বক্সের নাম্বারটা লিখে নিন, পরে একটু যোগাযোগ করে নেবেন, ঠিক আছে?
রেড বক্সে পার্সোনাল নাম্বারটা লিখে নিন। ধন্যবাদ। ফেসবুক ইউটিউবে লাইভ হচ্ছে, সোনার বাংলা টিভি চ্যানেলে লাইভ হচ্ছে অভিজিৎ KMR সাহা, বাস্তু অ্যান্ড নিউমোলজি কনসালটেন্ট। 7450969325 এবং 7003948139 আপনারা যোগাযোগ করবেন। বিরাটিতে চেম্বার, অসংখ্য মানুষ অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসেন এবং অবশ্যই আপনারা অনলাইনেও কিন্তু সার্ভিস পাবেন। অনলাইনে মানে ফোনে আপনারা কথা বলে নেবেন। বাস্তু ভিজিট করতে যান, নট অনলি ইন ওয়েস্ট বেঙ্গল, বাইরেও আপনারা পুনা, ব্যাঙ্গালোর, মুম্বাই সর্বত্র তাকে ডাকা হয়। দিল্লিতে, বিভিন্ন স্টেটে তাকে যেতে হয় বাস্তু ভিজিট করতে। গত মাসে দিল্লি থেকে বাস্তুর কাজ করে এসেছি। নর্থ বেঙ্গলেও যেতে হয়, এই রোববার আর সোমবার তমলুক আর হলদিয়াতেও যাচ্ছি। তো আপনারাও ডাকবেন যদি অনেকে চেম্বারের কথা বলে, তো চেম্বার হয়তো বসতে হবে, এত ডিমান্ড আছে, কিন্তু চেম্বারটা করা আমার হয়ে ওঠে না এই কারণে যে বাস্তু ভিজিট বেশি হয়ে যায়। বাস্তু এত ভিজিট করতে হয় না, মানুষ সচেতন যে আমি বাস্তু লাখ লাখ টাকা দিয়ে করব। আমি তারকেশ্বর থেকে দুটো স্টেশন আগে গেছিলাম, গত সপ্তাহতেই গেছিলাম। গ্রামের ভিতরে, মানে কতটা গ্রাম হতে পারে আপনি ভাবতে পারেন, দুদিকে শুধু গাড়ি যাচ্ছে, শুধু ধান ক্ষেত, প্রত্যন্ত গ্রাম। সেখান থেকে মানুষ ভিডিও পেয়ে বা দেখে আমার সাথে কনসাল্ট করছে। তবে মানুষ চায়, কিন্তু ভালো মানুষ পায় না। একদম, এটা হচ্ছে মেন দরকার। ঠিক। কে আছেন বলুন? হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? মালদা থেকে। কার জন্য জানবেন? ছেলের বিয়ে হচ্ছে না? ছেলের নামটা কি? মিতা? নিতাই সাহা। আচ্ছা, নিতাই সাহা। ডেট অফ বার্থ জিজ্ঞেস করুন, জন্ম তারিখটা বলুন। ওরম ভাবে হবে না, ইংলিশ ডেট ছাড়া হবে না। ইংরাজিটা জানেন? ইংরাজি জন্ম তারিখটা? না, তাহলে হবে না। একটা হতে পারে, দেখুন আমি বাস্তু কনসালটেন্ট হিসাবে বলছি, আপনার বাড়ির কিছু সাউথ ওয়েস্ট সাইড বা দক্ষিণ পশ্চিম দিকে কোনো প্রবলেম থাকতে পারে, এক নম্বর। দু নম্বর হচ্ছে ছেলের বান্ধন যোগ থাকতে পারে। বান্ধন যোগ থাকলে কিন্তু বিয়ে হবে না। আবার বলছি, বান্ধন যোগ যদি থেকে থাকে তাহলে বান্ধন যোগ কাটাতে হবে। বান্ধন যোগ কাটালে, এবং একটি যন্ত্র আছে তার, বিবাহ সুখ যন্ত্র, এই বিবাহ সুখ যন্ত্র যদি দেওয়া যায় তাহলে দেখবেন 6 মাস থেকে 7 মাসের মধ্যে বিয়ে হয়ে গেছে। বাহ, একটু যোগাযোগ করবেন মালদা থেকে, লাল বক্সের নাম্বারে। অনুষ্ঠানের পর কথা বলবেন। অভিজিৎ KMR সাহা আছেন আপনাদের পাশে। কে আছেন বলুন? হ্যালো, কোথা থেকে? আমি শান্তিপুর থেকে। আচ্ছা, টিভিটার সাউন্ডটা কমিয়ে নেবেন। হ্যাঁ, শান্তিপুর থেকে। কার জন্য জানবেন? আমার মেয়ের জন্য। মেয়ের নাম আর জন্ম তারিখটা বলুন। মেয়ের নাম শর্মিষ্ঠা মুখার্জি, আর জন্ম তারিখ হচ্ছে 19/2/94। 19/2/94। মানে 19 ফেব্রুয়ারি 1994। হ্যাঁ, আর সন্ধ্যে 7টা 20। আগে ডেটটা কনফার্ম করুন। 19 তারিখ 19/2/94, তাই তো? হ্যাঁ হ্যাঁ, 19/2/94। আচ্ছা, মেয়ে কি করেন জিজ্ঞেস কি করেন মেয়ে এখন আপনার? 19 ফেব্রুয়ারি 94 সাল। হ্যাঁ হ্যাঁ, 19 ফেব্রুয়ারি 94। আপনার মেয়ে এখন কি করে? কোনো চাকরি করছে, জব করছে কোথাও? না, জব করেনি, মেয়ের বিয়ে হয়ে গেছে। আপনার দেখুন, বিয়ে হয়ে গেছে মেয়ের, কিন্তু আমি সমস্যা দেখতে পাচ্ছি। হ্যাঁ, ওনার মেয়ের মূলাঙ্ক হচ্ছে 1, আর ভাগ্য মেয়ে, এই তো মুশকিল। সংখ্যা তত্ত্ব দিয়ে বোঝাতে গেলে আগে বুঝতে হবে মূলাঙ্ক মানে যে ডেট অফ বার্থ 19 কে যদি আপনি যোগ করেন, 19 কে যদি যোগ করেন, 1 আর 9 কে যোগ করলে হবে 10। 10 থেকে আসে 1 মানে হচ্ছে ওনার মূলাঙ্ক হচ্ছে 1, আর ভাগ্যাঙ্ক হচ্ছে সবকটা যোগ করলে সেখান থেকে 8 আসছে, সব প্লাস প্লাস করে আসলে 35 আসে। 35 কে আবার যদি যোগ করি তাহলে 8। এই 1-8 কম্বিনেশন আমি জাস্ট বলবো ভাবছিলাম। আমার 1-8 নিয়ে জাস্ট লাস্ট মাস কদিন আগে একটা ভিডিও বেরিয়েছে। 1-8 যাদের কম্বিনেশন না, তারা কিন্তু বিভিন্ন জীবনে স্ট্রাগল আসে। সেটা রিলেশন প্রবলেম হতে পারে, সেটা হেলথ প্রবলেম হতে পারে। মেয়ের কিন্তু বিবাহের ক্ষেত্রে, মানে বিয়ে হয়ে গেছে বলছেন, কিন্তু বিয়ের পরে কিন্তু সমস্যা আসবে। হ্যাঁ, এটা দেখে নিন আপনারা একটু। বিয়ের পরে একটু সমস্যা হচ্ছে তো সাংসারিক জীবনে। হ্যাঁ, ও 20 সালে বিয়ে হয়েছে। হ্যাঁ,
আচ্ছা, ওর যেসব বাচ্চা, ওর মায়ের কোনো সমস্যা? ওর মায়ের কিছু? না, মেয়ের মাথা কিন্তু খুব গরম, হ্যাঁ, খুব জেদি মেয়ে আপনার, খুব জেদি মেয়ে, রাগী মেয়ে, প্রচন্ড জেদি মেয়ে, রাগী মেয়ে, হ্যাঁ, মাথা প্রচন্ড গরম ওর। কিন্তু এমনিতেই 1-8 কম্বিনেশন খারাপ, মানে খারাপ মানে খুবই খারাপ, কারণ 1 হচ্ছে রিপ্রেজেন্ট করছে সানকে, আর 8 হচ্ছে রিপ্রেজেন্ট করছে স্যাটার্নকে, মানে সূর্য আর হচ্ছে আপনার শনিদেব। সূর্য আর শনিদেবের কম্বিনেশনটা হচ্ছে শত্রুর সম্পর্ক, যদিও পিতা পুত্রের সম্পর্ক। সূর্যের অবৈধ সন্তান হচ্ছে ছায়া, ছায়ার সন্তান হচ্ছে শনিদেব, যার ফলে এই শনিদেব বাবার কাছে মানে সূর্যদেবের কাছে পিতৃ পরিচয় চেয়েছিল, সেই পিতৃ পরিচয় কিন্তু দেয়নি সূর্যদেব, ঠিক আছে। তো তার থেকে পিতা পুত্রের একটা শত্রুতার রিলেশন হয়েছে। এই 1-8 কম্বিনেশন, একটা ছেলের হোক আর মেয়ের হোক, তার জীবনে কিন্তু স্ট্রাগল স্ট্রাগল স্ট্রাগল। এইটার থেকে বেরোতে গেলে পার্মানেন্ট সলভ করা দরকার, নালে কিন্তু মেয়ে, আমি কোনো ভয় পাওয়াচ্ছি না, আমার এত এত অভিজ্ঞতা থেকে বলছি, এত রিলেশন ব্রেক করতে দেখেছি 1-8 কম্বিনেশন, 3-6 কম্বিনেশন, 3-6 কম্বিনেশন, বারংবার দেখেছি ডিভোর্স হয়েছে। হ্যাঁ, মঙ্গলবারে বজরংবলীর পুজো তো করতেই হবে, ওর রাগের মাথা কমাতে হবে, তার জন্য বেশ কিছু জিনিস কিন্তু দরকার ওর, হ্যাঁ। এবং আমি যতটা রেমেডি দিই তার থেকে রিচুয়াল বা ধার্মিক পদ্ধতি কিছু বলে দিই, সেগুলোকে কন্টিনিউ করতে হয়, তাহলেই কিন্তু আস্তে আস্তে এর থেকে ফেরত আসবে, নালে কিন্তু আমি সবই তো বললাম, কিন্তু রাগটাও তো কমাতে হবে। এবং আপনার মেয়ে কিন্তু বুদ্ধিমান, এটাও কিন্তু খুব সত্যি, ওর কিন্তু বুদ্ধি আছে, হলো সভ্যতা, 100-তে 100% মেলে কিন্তু এই 1-8 কম্বিনেশন ওকে ভোগাচ্ছে। ডেট অফ বার্থে আরো যেটা নেই সেটা হচ্ছে 5 নেই, 6 নেই, এটা হচ্ছে ভোগাচ্ছে। 5 না থাকার জন্য, 6 না থাকার জন্য জীবনে ব্যালেন্স নেই। এই 5টা যদিও থাকতো, ডেট অফ বার্থে কোনোভাবে 5 আসতো, মানে বুধের নাম্বার, ঠিক আছে। বুধ কি করে ব্যালেন্স করে, ব্যালেন্স, হ্যাঁ, ব্যালেন্স করে। ওই জন্য বললাম ওকেও প্রচন্ড, ও যেটা করবে না, ও লাল কালার কালো কালার কোনোটাই ইউজ করবে না, ও সূর্যদেবকে কোনোদিন জল দেবে না, শনি মন্দিরে পুজো দেবে না, এটা শুনে নিন। আমার প্রাথমিক যেটা যেটা এটার থেকে আসছে, তারপরে বিস্তারিত যদি জানতে চান, প্রেডিকশন নিতে চান, তাহলে আমার সাথে যোগাযোগ করে নেবেন। যে প্রথম যেটা বলেছি, লাল আর কালো কালার ইউজ করবে না, মোর অ্যান্ড মোর গ্রিন কালার, সবুজ কালারের ব্যবহার বাড়াবে, সাদা কালারের ব্যবহারও বাড়াতে পারে। আর বজরংবলীর উপাসনা করতে হবে, মঙ্গলবার করে নিরামিষ খেতে হবে। এটা প্রাথমিক ট্রিটমেন্ট আমি দিয়ে দিলাম, বাকিটা পুরোপুরি যদি পেতে হয়, পুরোটা যদি এবার লাল বক্সের নম্বরে ফোন করবেন, প্রবলেমগুলো সলভ করে নিন, ঠিক আছে। প্রবলেমগুলো সলভ করার জন্য অনুষ্ঠানের পর লাল বক্সের মোবাইল নম্বরে একটু কথা বলে নিন। ধন্যবাদ। আচ্ছা, এগোতে তো পাচ্ছি না, এত ফোন আসছে, পর পর ফোন। কে আছেন বলুন। হ্যালো, আজকে যাদের ডেটে জন্ম তাদের কি ভাগ্য হবে একটু জানার খুব আগ্রহ আমার। হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? কে বলছেন কোথা থেকে? বাঁকুড়া থেকে। কার জন্য? বাগুইহাটি। ও বাগুইহাটি, আচ্ছা, কার জন্য? আচ্ছা বলুন, ছেলের নাম, জন্ম তারিখটা। 15 জুলাই 95। ব্যাস, আর কিছু লাগবে না। 1995। ছেলের নেম স্পেলিংটা বলুন। শুভজিৎ, বানানটা SUBHO লেখে, JIT, SUBHO JIT। শুভজিৎ, সারনেম দাস। দাস বললেন তাই তো? আচ্ছা, একটু হোল্ড করুন, একটু সঙ্গে থাকুন। অভিজিৎ বাবু, বসা মানে ঝড়ের মতো ফোন আসা লাইভ প্রোগ্রামে। পার্সোনাল নাম্বার লিখে নিন, রেড বক্সের নম্বরে সবাই অনুষ্ঠানের পর কথা বলবেন। সোনার বাংলা ফেসবুক, ইউটিউবে প্রোগ্রামটা থাকবে, অভিজিৎ বাবু ফেসবুক পেজেও আপনারা প্রোগ্রামটা পাবেন। তার ফেসবুক পেজটা ফলো করুন, সব কিছু জানতে পারবেন, বাস্তু নিয়ে অনেক কিছু ইলাবরেটলি ডিসকাস করা আছে, অনেক টপিক। ছেলের বার্থ চার্ট কিন্তু তুখর বার্থ চার্ট। হ্যাঁ, ছেলে কি করে এখন? ছেলে তো বাবা মারা পড়াশোনা করতে করতে বাবা মারা গেল। এখন কি করছে? এখন একটা গাড়ি নিয়ে চালাচ্ছে, কিন্তু খুব ডিস্টার্ব করছে গাড়িটা।
খুব খারাপ লাগে সভ্যদা, এইসব বাচ্চার যখন দেখি না, মানে মানে ওর গাড়ির লাইন কিন্তু শুট করবে না, আমি আগেই বলে দিই, লোহা ওর শুট করবে না। ওকে কোনো লাক্সারি প্রোডাক্টের ব্যবসা করতে বলুন, সেটা শৌখিনতা জিনিসপত্রের ব্যবসা করতে বলুন, ব্যবসায় খুব সফলতা পাবে। ও মিডিয়া লাইনে গেলে, ফিল্ম লাইনে গেলে খুব সফলতা পাবে। গ্ল্যামার দুনিয়ার যাওয়া মানেই এই ব্যক্তির সফলতা আসবে। আপনার ছেলের যে কি বাচ্চাটা আছে আপনাদের কিছু ধারণাই নেই। মানে এত ভালো, ভগবান ঈশ্বরকে এত ভালো বাচ্চার, হয়তো বাস্তুরও দোষ আছে, আবার বলছি বাস্তুর দোষ না থাকলে এই ছেলের, এই যে একটু আগে বললাম ভালো ভালো বাচ্চার নিয়ে পড়ে থাকে না, তো যেটা বললাম 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22 সামনের বছর আপনার ছেলেকেও বলছি, সামনের বছর 26 সালে 5 ফেব্রুয়ারির পর থেকে একটা গোল্ডেন পিরিয়ড আসবে। দয়া করে, মানে আমি আমার কাছে আসতে বলি, মানে বলতেও খারাপ লাগে, লোকে ভাববে যে এখানে ব্যবসা করতে বসছে, হ্যাঁ, মানে বললে এরা মানুষের মধ্যে ফিল হয়, কিন্তু আমি বলতে পারি এই ছেলেটির যদি ভাগ্য বদলাতে হয় তাহলে অবশ্যই যোগাযোগ করবেন, কারণ এর তো যা আমি বাচ্চার দেখছি, এই ছেলেকে দাঁড় করানো যাবে। এ ছেলে গাড়ি চালানোর জন্য জন্মগ্রহণ করেনি, এর হাতে অন্তত পক্ষে 100 কোটি টাকাও যদি আসে আমি কোনোদিন কিন্তু অবাক হব না। আবার বলছি, 50 কোটি টাকা থেকে 100 কোটি টাকাও যদি আসে আমি অবাক হব না। যা ছেলের বার্থ চার্ট বললেন, ডেট অফ বার্থ, মানে অসাধারণ অসাধারণ বার্থ চার্ট, হ্যাঁ, কিন্তু নয় বাড়ির বাস্তু দোষ আছে। আর নাহলে আমি নেম স্পেলিংটা দেখিনি, নেম স্পেলিং দেখতে একটু টাইম লাগে, নেম স্পেলিং এ খারাপ আছে কিছু, না হলে সামনের বছর গোল্ডেন পিরিয়ড আসছে, সামনের 2 বছর, এই 2 বছরকে যদি কাজে লাগাতে হয় সঠিকভাবে তাহলে অবশ্যই আমার সাথে পার্সোনাল ভাবে যোগাযোগ করে নেবেন। ঠিক, কে আছেন বলুন। হ্যালো, হ্যালো, আমি হাওড়া থেকে বলুন। হ্যাঁ, আমি আমার মানে নিজের চোখ বলছি। আচ্ছা, নাম বলুন আর জন্ম তারিখটা বলুন। হ্যাঁ, প্রদীপ পাল, 11/8/2002। 11/8/2002। 2002 11/8। টাইমটা কি বলছে? 7:09 সকাল, সকালবেলা। সকাল। ভালো লাগছে তো অনুষ্ঠান? খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে দাদা অনুষ্ঠান। খুব ভালো বাচ্চা কিন্তু আপনারও। হ্যাঁ, কি করছেন আপনি বলুন? কি করছেন? আমার মুখে খারাপ শুনবেন না, যেটা খুব খারাপ তাহলে আমি আচ্ছা আচ্ছা 1 মিনিট আমি বলে দিচ্ছি, 1 মিনিট 4, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 7। তুমি বলছি, কিছু মনে করো না। হ্যাঁ, তোমার একজন গডফাদার লাগবে। গডফাদার হলে, গডফাদার বোঝো তো, একজন কেউ হাত ধরার লোক লাগবে, ঠিক আছে? গডফাদার 11 নম্বরের সভ্যতা গডফাদার লাগে। যে কোনো 11 নম্বর কেউ বলতে পারবে না আমি জীবনে, এরা দাঁড়ায়ও জীবনে। হ্যাঁ, 3টে নাম্বারের ডেট অফ বার্থ আমি বলে দিই। 22 তারিখে যাদের জন্ম, 19 তারিখে যাদের জন্ম, 11 তারিখে যাদের জন্ম, এরা জীবনের সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছাতে পারে। তার সাথে 10 তারিখ আছে, 28 তারিখ আছে, এই ডেটগুলো যারা জন্মগ্রহণ করে তারা কিন্তু জীবনের সফলতা পৌঁছাতে পারে। এই যে আগের ডেটটি 19 তারিখে জন্ম, একটু পরে হয়তো সে বলবে আমার মেয়েরও তো 19 তারিখে জন্ম, কিন্তু 19 তারিখে জন্মর ভাগ্যটা কতটা খারাপ, কিন্তু ওই টোটালে 8 চলে আসছে বলে মেয়েটি কিন্তু সফলতা পেল। কিন্তু এদিকে মাস্টার ডিগ্রিতে গোল্ড মেডেলিস্ট বলছে, এদিক থেকে সফলতা পেয়েছে, কিন্তু যখনই 1-8 কম্বিনেশনটা আসলো তখন কিন্তু ওকে মেরে দিল। যাই হোক, আমি যেটুকুনি ওকে ফোন করেছে ওকে একটু বলে দিই। 5, 7 একটা কথা বলে দিই, ডিটেলস যদি যোগাযোগ করতে হয় আমার সাথে করে নেবে। আমি অভিজিৎ কে এম আর শাহ, বাস্তু অ্যান্ড নিউমারোলজি কনসালটেন্ট। তোমার যে প্রফেশনে আসা উচিত সেটা হচ্ছে প্রপার্টি রিলেটেড ব্যবসা। প্রপার্টি মানে তুমি প্রমোটার হতে পারো, তুমি জমি কেনা বেচা করতে পারো, তুমি ফ্ল্যাট তৈরি করে, বাড়ি তৈরি করে বেচতে পারো, অথবা জমি থেকে যে শস্যটা তৈরি হয়, শস্য মানে যেটা ফসল, তো সেইটা বিক্রিও করতে পারো। সেটা কিভাবে করবে সেটা দেখো।
তোমার হাতে কিন্তু একাধিক প্রপার্টি আছে, তোমার হাতে একাধিক প্রপার্টি আছে। রেড বক্সের নাম্বার সবাই লিখুন, দেখতে দেখতে সময় শেষ। এবার লাল বক্সের নাম্বারে যোগাযোগ করবেন সবাই, 7450969325 এবং 7003948139। সুবোধা একটা কোশ্চেন করছিলেন, আজকের ডেটে যারা হ্যাঁ চট করে একটুখানি 30 সেকেন্ডে। আজকের ডেটে যারা জন্মগ্রহণ করবে, যে ছেলেটি জন্মগ্রহণ করবে সে অসাধারণ বার্থ চার্ট নিয়ে জন্মগ্রহণ করবে। ছেলে বা মেয়ে দুজনেরই মূলাঙ্ক এবং ভাগ্যাঙ্ক কম্বিনেশন বা ডেস্টিনি নাম্বার হচ্ছে 1 and 7 কম্বিনেশন, ভেরি গুড, রিসার্চ স্কলার হবে তারা, ঠিক আছে। এবং ছেলে বা মেয়ে দুজনেরই কিন্তু অগাধ সম্পত্তির অধিকারী হবে তারা, কিন্তু মানে হয়তো তারা জন্মগ্রহণ করার পরে তাদের বাবাদেরও, বাবা বা মায়ের কিন্তু অর্থনৈতিক অবস্থা ভালো হবে, উন্নতি হবে। আজকের ডেটে যারা জন্মগ্রহণ তাদেরকে বলে দিলেন, যে মেয়েটি জন্মগ্রহণ করেছে এটা নিয়ে একটু চিন্তিত থাকবেন বাবা মা, সেটা হচ্ছে ওকে পুরো বন্ধুর মতন মিশতে হবে। আজকের ডেটে যে জন্মগ্রহণ করছে মেয়ে, ছেলেটা ব্যালেন্স ঠিক আছে, মেয়েরও কিন্তু অনেক প্রপার্টি থাকবে, কিন্তু খুব সেনসিটিভ পারসন হবে, সুইসাইড মেন্টালিটি থাকবে, ঠিক আছে, এটা থেকে সাবধান। এবং আজকের ডেটে যারা জন্মগ্রহণ করেছে, এই যদি বার্থ চার্টে সফলতা পেতে হয় তাহলে কিন্তু অবশ্যই নেম স্পেলিং নাম্বার ঠিক হওয়া দরকার। ভালো করে ভালো মানুষকে দেখিয়ে নামটা ঠিক করিয়ে নেবে, নাম কিন্তু 50%। রেড বক্সের নাম্বার খোলা রইলো। এবার কথা বলুন, ফেসবুক ইউটিউবে থাকলো প্রোগ্রাম, তলাশের প্রোগ্রাম দেখছিলেন সোনার বাংলা চ্যানেলে। আবার দেখা হচ্ছে। অভিজিৎ বাবুকে ধন্যবাদ, শেষ করলাম, নমস্কার। 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 সোনার বাংলা, আমার সোনার বাংলা।